বিভিন্ন রকম বাটা বা ভর্তা পছন্দ করার লোকের সংখ্যা কিন্তু নেহাত কম নয়। আর তার মধ্যে একটা দারুণ ভর্তার আইটেম হচ্ছে এই পটল ভর্তা বা পটল বাটা। আমি জানি তোমরা অনেকেই এটা বানিয়ে থাকো আর এটা ভীষণই কমন একটা আইটেম, কিন্তু আমি খানিকটা অন্যরকমভাবে বানাই। খেতে তো দুর্দান্ত হয়, আর বলে না দিলে কেউ বুঝবেই না যে এটা পটলের ভর্তা। চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে এবার শেয়ার করি। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 4টে পটল, আর পটলের দুদিকের বোটাটা হালকা করে একটু কেটে দিলাম। খোসা ছাড়ানোর দরকার নেই, খোসা সমেতই রান্নাটা হবে। এবার এই পটলের ছোট ছোট টুকরো করে নেব। সব পটল কাটা হয়ে গেছে। এবার পটলগুলো একটা বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। একটা মিক্সির বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে, তার মধ্যে 6-7 কোয়া মতো রসুন দিয়ে দিলাম, আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার এটাকে খানিকটা জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। প্রথমে 4টে পটলের জন্য কিন্তু মশলাটা এতটাই লাগবে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো, দিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে গোটা 4 চিংড়ি মাছ রয়েছে। এই দেখো ঠিক 4টেই চিংড়ি মাছ নিয়েছি, আর এই 4টে পটলের জন্য এইটুকুনি চিংড়ি মাছই যথেষ্ট রান্নাটাকে দুর্দান্ত করার জন্য। এবার এটাকে আরেকবার বেটে নেব, স্মুথ পেস্ট হবে আর একদমই জল ছাড়া হবে। এই দেখো ঠিক এইরকম। এবার কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল, আর তার মধ্যে বেশ খানিকটা কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে খানিকক্ষণ একটু ভালো করে সাঁতলে নেব, আর তারপরে তার মধ্যে বেটে রাখা পটলটা দিয়ে দেবো। আচ্ছা, এখানে বলে রাখি কড়াইটা কিন্তু লোহার, তাই জন্য এরকম কালো রঙের দেখতে। আচ্ছা, এবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি প্রথমে। এই দেখো, আর এই রান্নাটায় কিন্তু তেলের পরিমাণটা সামান্য একটুখানি বেশি থাকবে, যেহেতু বাটাবুটি ভর্তা একটুখানি তেলটা বেশি লাগে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অর্ধেক চামচ হলুদ। এবার আরও 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো এখানে প্রায় 3 চামচ মতো মিহি করে কুচোনো পেঁয়াজ রয়েছে। এই পেঁয়াজটা কিন্তু প্রথমেই দিচ্ছি না, পেঁয়াজটা প্রায় শেষের দিকে দেওয়ার কারণ হচ্ছে একটাই, এতে করে খাওয়ার সময় একটা ক্রাঞ্চি ফ্লেভার থাকবে পেঁয়াজের, আর খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর আমি এর মধ্যে খানিকটা ভাজা বাদাম দিয়েছিলাম, যেটা না ভিডিও করতে ভুলে গেছিলাম। এই দেখো বাদামটা দিয়ে আরও খানিকক্ষণ এই 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে দেখবে এর কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, আর এই সময় ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, হাই ফ্লেমে রান্নাটা করব। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো চিনিটা দিয়েও ভালো করে এটাকে নেড়েচেড়ে নেব। মিনিট 2 ধরে হাই ফ্লেমে রান্না করার পরেই দেখো কি সুন্দর একটা ভাজা ভাজা টেক্সচার চলে এসেছে, আর রংটাও কিন্তু পাল্টিয়ে গেছে। আর বেশ শুকনো শুকনো হয়ে যাওয়ার কারণে কড়াই থেকে কিন্তু অনায়াসেই উঠে যাচ্ছে। তার মানে রান্না আমাদের কমপ্লিট। এবার আর কিছুই না, জাস্ট গরম গরম ভাত আর তার সঙ্গে এই পটল বাটা, দুর্দান্ত লাগে খেতে। আর এই এক পদ দিয়েই কিন্তু বলতে পারো পুরো থালার ভাত শেষ হয়ে যাবে, এতটাই ভালো লাগে খেতে। তাহলে চলো আর দেরি কেন, আমি লাঞ্চের থালাটা সাজিয়ে নিই। আর তোমরাও ঝটপট করে রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। আর যারা এখনও পেজটা ফলো করোনি প্লিজ একটা ফলো করে দিও। আর হ্যাঁ, যারা আমার মতো পটল প্রেমী মানুষ আছো তারা কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ পটল প্রেমী মানুষের সংখ্যা কিন্তু অনেকটাই কম আছে। তাই আমার মতো যদি আরও কেউ থাকো সেটা দেখতে আমারও ভালো লাগবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সঙ্গে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।